নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ। আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। মুখ্যমন্ত্রীর নির্দেশে জলপাইগুড়ি জেলা পুলিশের আয়োজনে যোগাযোগ সমাধান কর্মসূচি অনুষ্ঠিত হল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলে। এদিন জেলা শাসক শ্যামা পারভিন, জেলা পুলিশ সুপার খান বাহাল উমেশ গণপত, সমষ্টি উন্নয়ন আধিকারিক মিহির কর্মকার, কোতোয়ালি আইসি সঞ্জয় দত্ত, জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, জেলা পরিষদের সদস্য সোমা রায় সিংহ সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকদের নিয়ে বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি সেন্টার, পিএসসিগুলির পরিষেবা ও গুণগত মান সরজমিনে খতিয়ে দেখেন। কচুয়া অভিযান সংঘের অঙ্গনওয়াড়ি সেন্টার, কচুয়া বোয়ালমারি হাই স্কুলের মিড ডে মিল পরিষেবা কেমন রয়েছে এবং শিশুদের খাবারের গুণগত মান কেমন রয়েছে এসবের খোঁজখবর নেওয়ার পাশাপাশি এদিন স্বয়ং জেলা শাসক, পুলিশ সুপার, জেলা পরিষদের সভাধিপতি, বিডিও সহ অন্যান্যরা ছাত্রছাত্রীদের পাশে বসে কচুয়া বোয়ালমারি হাই স্কুলের মিড ডে মিল সেবন করেন এবং খাবারের গুণগত মান যথেষ্ট ভালো রয়েছে বলে জানান জেলা শাসক শ্যামা পারভিন। এছাড়াও এদিন প্রধানপাড়া হাটের হলঘরে এলাকাবাসীদের সাথে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শুনেন জেলা শাসক শ্যামা পারভিন। এলাকার এইরূপ প্রশাসনিক আধিকারিকদের তৎপরতা দেখে ভীষণ খুশি এলাকার বাসিন্দারা এবং খুশি কচুয়া বোয়ালমারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার। জেলা শাসক শ্যামা পারভিন সহ কচুয়া বোয়ালমারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ সরকার এবং এলাকার যুবক প্রসেনজিৎ কুমার লালারা বিষয়টি নিয়ে কি বললেন শুনুন। ওটা বলে দিয়েছি আমি বলছি আপনাদেরকে, আমরা আমাদের অনারেবল সিএম ম্যাডামের নির্দেশ অনুযায়ী আমরা এখানে একটা ড্রাইভ নিয়েছি। এখানে আমাদের জেলায় 80 জিপিস আছে। প্রত্যেক জিপি সঙ্গে আমি একজন অফিসারকে ট্যাগ করেছি, যেখানে এডিএমও আছেন, আমাদের এসডিও আছে, আমাদের যতগুলো বিডিও আছে, জয়েন্ট বিডিও, ডিএমডিসি, এছাড়া প্রত্যেক টিমের সঙ্গে পুলিশের একটা কাউন্টার পার্ট আছে। যেমন এডিশনাল এসপি আছেন এডিএম সঙ্গে, যেমন এসডিপিওর সঙ্গে এসডিও আছেন। এরকম করে আমরা টিম ফর্ম করেছি। এই এক সপ্তাহের মধ্যে মানে আগামী 7 থেকে 10 দিনের মধ্যে এইসব জিপিতে সবাই ঘুরবে। আজ থেকে স্টার্ট হয়েছে। এখানে আমরা বেসিকলি দেখতে চাইছি আমাদের যেটা পাবলিক সার্ভিস আছে, আমাদের যতগুলো এস্টাবলিশমেন্ট আছে, ওদের কাজগুলো কীরকম হচ্ছে। যেমন মিড ডে মিলের খাবার কীরকম আছে, ঠিকঠাক হচ্ছে কিনা, বাচ্চা ঠিক করে পাচ্ছে কি পাচ্ছে না, কোয়ালিটি কীরকম আছে ওটা আমরা দেখছি। আইসিডিএস সেন্টারও আমরা দেখছি, ওখানে বাচ্চারা টাইম থেকে আসে কি আসে না, যে প্রসূতি মা আছে ওদের কেয়ার ঠিক করা হচ্ছে কি হচ্ছে না। এছাড়া আমরা হেলথ সেন্টার থেকে ধরেছি, ওখানে ঠিকঠাক ওরা যেটা যারা কাজের কর্মসূচি আছে ওটা ওকে ভালো করে ওটা দেখছি কি দেখছে না। এছাড়া আমরা পিএইচইগুলো একটু দেখতে যাচ্ছি। এখানে আমাদের পিএইচই থেকে স্কিমগুলো হয়ে গেছে, ওখানে জলের কীরকম কোয়ালিটি আছে, যখন জলের টাইমিং কী আছে, মানে সবগুলো খেতে আমরা দেখবো কি আমাদের পাবলিক সার্ভিস ঠিকঠাক করে পাবলিক পাচ্ছে কি পাচ্ছে না। এছাড়া আমাদের ডিলারও অফিস, এডিএসআর অফিস, আমাদের বিএসকে যেটা আছে, প্রত্যেক জিপিতেই বিএসকে আছে, ওখানে বিএসকেতে পাবলিক সার্ভিস ঠিকঠাক করে পাচ্ছে কি পাচ্ছে না, এইসবগুলো আমরা দেখছি। এছাড়া যদি ওখানে গিয়ে আমরা প্রত্যেক জিপি থেকে যোগাযোগের সমাধান একটা নতুন আমরা ইনিশিয়েটিভ নিয়েছি। ওখানে সবাই গিয়ে পাবলিক সঙ্গে যে লোকাল লোক আছে ওদের সঙ্গে বসে ওদের কি নানা রকমের কী সমস্যা আছে, অনেকবার কী হয় আমাদের কমিউনিকেশনের গ্যাপ থাকে, ওই কমিউনিকেশন গ্যাপকে আমরা ফিল আপ করার জন্য এদের যোগাযোগের সমাধান স্টার্ট করেছি। আজকে আমি বোয়ালমারি জিপিতে এসেছি, ওদের সঙ্গে এসপি সাহেব আছেন, সভাধিপতি ম্যাডাম আছে, আমরা সবাই 1 ঘন্টা ধরে ওদের যেটা দাবি আছে ওটা শুনেছি। ওটাকে আমরা এক এক করে কীভাবে সামলাতে পারবো, কীভাবে ওটাকে ঠিক করতে পারবো, এটা আমরা এখান থেকে। মানে মিড ডে মিল এবং স্কুলের মাঝে মধ্যে অভিযোগ শোনা যায়, সেখানে কি আপনারা বসেও খেলেন, খাবারের মান ঠিক আছে বা কি বলবেন? এত সুন্দর ছিল কি আমি 2 বার নিয়েছি, এত সুন্দর টেস্ট ছিল। আমাদের এসপি সাহেব তো মানে অনেক কম অল্প করে খান, উনিও খেয়েছেন, এত সুন্দর উনিও খেয়েছেন। সমাধি ম্যাডাম তো মতলব ডেকে উনি বলেছিলেন কি আমাকে একটু ডাল দেন, এত সুন্দর খাবার আছে। মানে আমি বাচ্চার সঙ্গে ইন্টারাকশন করলাম কি আপনার খাবারের কোয়ালিটি কিন্তু না খুব ভালো আছে, এরকমই থাকে, এর থেকে ভালো হয়। স্কুলের পরিবেশ কেমন দেখলেন? বললাম কি আজকে ভালো হয়েছে, তো বলছে না এর থেকে ভালো হয় অন্যান্য দিন। তো আজকে মানে আমরা তো আজকে অ্যাভারেজ ফুড আমাকে ভালো লেগেছে, তাহলে এর থেকে ভালো তো আমরা ভাবতে পারবো। স্কুলের পরিবেশ কেমন দেখলেন? পরিবেশও খুব সুন্দর আছে। এখানে যে মাস্টারমশাই আছেন, এখানে মিষ্টিও নিয়েছে, আমি দেখলাম এখানে যে জায়গা আছে, কিচেন গার্ডেন করছেন, এটা খুব ভালো ইনিশিয়েটিভ। স্কুলের মধ্যে কিছু ফ্যানের সমস্যা রয়েছে, হ্যাঁ ওটা তো কম্পোজিট গ্রান্ট থেকে যখন টাকা আসবে ওরা ফেলতে দেবে। থ্যাংক ইউ।
পরে বসে ওরা একটু আগে একসাথে এখন খাওয়া দাওয়া হচ্ছে নাকি? হ্যাঁ, একসাথে সবাই খাওয়া দাওয়া হচ্ছে। কেমন লাগছে এই যে পরিবেশ? না, দারুণ। আমরা বললাম না, আজকে পরম সৌভাগ্যশালী আজকে আমরা। মনে হচ্ছে স্কুলের হ্যাঁ, স্কুলের মানে সার্থক আর কি, আমাদের পরিশ্রম সার্থক। আমরা এরপরে ম্যাডামকে বলেছি যে আগামী মার্চ মাসে ফেব্রুয়ারি মাসে আসবেন, আমাদের কিচেন গার্ডেন হবে এখানটা, সেটা দেখাবো। আপনার নাম? আমরা জিতেন্দ্রনাথ সরকার, আমরা টিচার ইনচার্জ, কচুয়া বোয়ালমারী উচ্চ বিদ্যালয়। সমস্যার সমাধান করবেন সেটা সরাসরি ব্যাখ্যাও দিচ্ছেন এবং কোথায় জানাতে হবে অভিযোগ, কী করতে হবে, কতটুকু কাজ হয়েছে, কতটুকু বাকি আছে, ডিটেলসটা আমরা সামনাসামনি আলোচনা, এটাই আমাদের বড় প্রাপ্তি। আজকে কী করছে, কী দেখলেন এখানে? আমরা এখানে উনি আমাদের কচুয়ামারি স্কুলে উনি মিড ডে মিল দেখতে এসেছেন, কেমন রান্না হচ্ছে, রান্নার কোয়ালিটি কেমন, কীভাবে খাওয়ানো হচ্ছে, বাচ্চারা কতটুকু পার্টিসিপেট করছে এবং ওনাদের আজকে দেখলাম বাচ্চাদের সঙ্গে ওনারা বসে খেয়ে দেখছেন যে মিড ডে মিলের পরিস্থিতি বর্তমানে এই এলাকা বা স্কুলে কেমন আছে। খাওয়ার মানটাও মানটা উনি তো মানে প্রশংসা করলেন, যেখানে যেখানে কমতি বা ঘাটতি ছিল উনি দেখলেন, সেটা বললেন উনি। মানে এই ধরনের দৃশ্য দেখে আপনাদের কেমন না, লাগছে? আমরা মানে গোটা এলাকা আপ্লুত আজকে। প্রশাসন যেভাবে এসছে, যেভাবে অভাব অভিযোগ শুনছেন, একদম বাড়ির মতো করে, মানে একটা যে গ্যাপ প্রশাসনের থেকে জনগণের মাঝখানে যে গ্যাপগুলো থাকে, এই ধরনের অভিযান বা এই ধরনের ইন্সপেকশনে আমরা কিন্তু সেই গ্যাপটা মিটিয়ে সরাসরি কথা বলতে পারছি, একজন নিজেদের লোক হিসাবে প্রশাসনকে পাচ্ছি। এবং ছাত্রছাত্রীরা তো আপ্লুত। হ্যাঁ, সবাই আপ্লুত। মানে এটা একটা মিরাক্কেল, মানে আমাদের কাছে, আমাদের মতো গ্রাম বাংলা প্রান্তিক, আমরা সেই কোচবিহারের লাস্ট বর্ডারে থাকি, জলপাইগুড়ি, সেই রকম একটা জায়গায় এই প্রশাসনকে হাতে পেয়ে আমরা সত্যি আপ্লুত এবং গর্বিত। আমরা ধন্যবাদ জানাচ্ছি এর জন্য। কি চান এটা কন্টিনিউ এই ধরনের অভিযান মাঝে মধ্যেই চলুক, ইন্সপেকশন মাঝে মধ্যেই চলুক, তাতে মানুষও যেমন তার অভাব অভিযোগ বলে তার মানে সমাধান হবে, সমস্যার সমাধান পাচ্ছে, সেই সঙ্গে হচ্ছে কথাও বলতে পারছে এবং উন্নয়ন ডেভেলপমেন্টের দাগের দিকেও উনি লিখে দিচ্ছেন, কী ডেভেলপ করলে কী হবে না হবে, কী দরকার, সেটাও আমরা লিপিবদ্ধ করতে পারছি। আপনার নাম আর পরিচয়? প্রসেনজিৎ কুমার লালা, আমি এলাকারই একজন বাসিন্দা। প্রসেনজিৎ কুমার লালা।